আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বৃষ্টি ছাতার কনসেপ্ট, যেটা আমাদের ভেক্টর চ্যাপ্টারের একটা অ্যাপ্লিকেশন, মানে ভেক্টর একটা অ্যাপ্লিকেশন। তো এই জিনিসটা আমাদের, এই বৃষ্টি ছাতার এই কনসেপ্টটা এটা আমরা দেখব টু ডাইমেনশনালি। মানে আমরা ওয়ান ডাইমেনশনালি দেখছি যে ধরো তোমার এখানে একটা গাড়ি আছে, মনে করো যে এই আমার একটা গাড়ি, এই গাড়িটা, এটা মনে করো এই গাড়িটা যাচ্ছে এদিকে আমার v1 ভেলোসিটিতে। ঠিক একইভাবে এইখানে ধরো আরেকটা গাড়ি একই ডিরেকশনে, মানে ওয়ান ডাইমেনশনে, তো আরেকটা গাড়ি ধরো যাচ্ছে আমার এদিকে, বি গাড়ি, এটা যাচ্ছে আমার v2 বেগে। তো এখন যদি আমি বলি যে v2 এর সাপেক্ষে v1 এর বেগ কত, বা ভাইস ভার্সা, যে v1 এর সাপেক্ষে v2 এর বেগ কত, তখন আমরা কি করি যে আমি v21 যদি দিই, মানে v2 সাপেক্ষে এর বেগটা যেটা, এটা আমরা কি করি, জাস্ট মাইনাস করি। এরকম মাইনাস করি যে আমরা তখন এই যে দেখো এইখানে মানে গেল ওয়ানের সাপেক্ষে টুর ভেলোসিটিটা কি, এটা আমরা বাই করি এইভাবে যে v2 মাইনাস v1। আচ্ছা, তো ঠিক একইভাবে এখন যদি আমি টু ডাইমেনশনের কথা চিন্তা করি, যে ধরো আমার এইদিকে ধরো আমার বৃষ্টি পড়তেছে খাড়া নিচের দিকে, আর তুমি এখানে আসো, তুমি এখানে একটা ভেলোসিটি যাইতেছো, তো তখন এই দুইটার লব্ধি কী হবে? তো এইখানে লব্ধিটা জাস্ট, যেহেতু আমার ওয়ান ডাইমেনশনাল, তখন আমি শুধুমাত্র দেখো, এটা যদি আমি ধরি, মনে করো এ গাড়ির ভেলোসিটি আমার 5 আই ক্যাপ, আর বি গাড়ির ভেলোসিটি আমার 3 আই ক্যাপ। দেন আমি কি করি, জাস্ট আই ক্যাপ যেহেতু মানে এক্স অ্যাক্সিসে, সেহেতু আমি মাইনাস করে দিতে পারি। বাট এইখানে আমাদের দুইটা মানে এক্সিস, যেহেতু টু ডাইমেনশন, দুইটা এক্সিস, তো এই দুইটা এক্সিসের ক্ষেত্রে আমরা কি করব, সেই কেসগুলো আমরা এখন দেখব। আচ্ছা, তো দেখো কেস 1, আমি এখানে সবগুলো কেস নিয়ে মোটামুটি আলোচনা করব, যারা একেবারে ভেক্টরের যে নদী, মানে কি বলে এটাকে, বৃষ্টি ছাতার ম্যাথ একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। দেখো কেস 1-এর ক্ষেত্রে ধরো তোমার এই যে এখানে বৃষ্টি পড়তেছে, এরকম বৃষ্টি পড়তেছে খাড়া একেবারে নিচের দিকে, খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টির ভেলোসিটিটা আমি দিলাম ভি রেন। আর এইখানে তুমি দাঁড়ায় আসো, জাস্ট তোমার গ্রাউন্ডে তুমি স্টিল দাঁড়ায় আসো, যেখানে তোমার যে ভেলোসিটিটা সেটা হলো ভি ম্যান ইজ ইকুয়াল টু 0। তো এখন আমাকে বলো যে বৃষ্টি যে খাড়া নিচের দিকে পড়তেছে এবং তুমি এখানে আসো, তোমার হাতে যদি একটা ছাতা থাকে, তাহলে এই ছাতাটা তুমি কোন দিকে ধরবা? দেখো, তা আমি যদি এইখানে দেখো, আমি তোমাদের এই কনসেপ্টটা এইভাবে দেখাবো, যে দেখো আমি যদি একটা গ্রাফ আঁকি এখানে, যে আমি যদি দেখাও এখানে যদি আমি এক্স অ্যাক্সিস দিই, এটা যদি আমি ওয়াই অ্যাক্সিস দিই, সবসময় মনে রাখবা আমাদের বৃষ্টিটা পড়ে ওয়াই অ্যাক্সিস বরাবর এবং আমি যাচ্ছি এদিক বরাবর। তো বৃষ্টির যে এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর, তার মানে বৃষ্টির যে ভেলোসিটিটা আছে সেটা আমি ধরলাম যে আমার ভি আর নিচের দিকে, এবং এইটা আমি জে ক্যাপ দিয়ে করলাম, ডিনোট করলাম। এবং এই যে এটা যেহেতু নিচের দিকে, ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে, তার আমি মাইনাস দিয়ে ডিনোট করলাম। আচ্ছা, আর এই দিকে তোমার ভেলোসিটিটা সেটা হলো ভি ম্যান, এই ভেলোসিটিটা আমি এখানে দিছি 0। তো এখন বলো যে এইখানে এক্স ডিরেকশনে, মানে আমি যদি বলি যে ভি ম্যানের এটা হলো আই ক্যাপ, তাহলে এখন তুমি আমাকে বলো যে দেখো যে এইখানে শুধুমাত্র একটা মান আছে, মানে একটা মান এবং একটা ডিরেকশন আছে, বাট এই মানটা 0, যার কারণে তোমার বৃষ্টিটা একেবারে খাড়া তোমার মাথায় নিচে হিট করবে, এবং তুমি কি করবা, ঠিক এটার 180 ডিগ্রিতে ঠিক তুমি এইখানে তোমার ছাতাটা তুমি ধরবা, যাতে তুমি এই বৃষ্টি থেকে রক্ষা পাও। তো এইটা হলো আমাদের একেবারে সিম্পল একটা কেস, প্রথম কেস। তখন যদি তুমি স্থির থাকো, তাহলে তুমি কি করবা, সোজা মানে খারাপ মাথার দিকে তুমি ছাতা ধরবা এবং তুমি বৃষ্টি থেকে বাঁচতে পারবা। আচ্ছা, তো এখন আমি একটু কেস 2 দিকে যাই, যেটা একটু কেস 2। দেখো কেস 2তে কি, যে তোমার মতো বৃষ্টি পড়তেছে,
যেটা আমার নিচের দিকে ভি আর। তো এখন তুমি আসো এখানে, তুমি এখানে একটা ভেলোসিটিতে যাইতেছো ভি এম। তো আমি ধরো এখানে একটা মানটা দিয়ে দিলাম, মনে করো যে 5 মিটার পার সেকেন্ডে বৃষ্টি পড়তেছে, আর তুমি যাচ্ছ মনে করো 3 মিটার পার সেকেন্ডে। এখন প্রশ্ন হলো যে তোমার হাতে যদি একটা ছাতা থাকে, তাহলে সেই ছাতাটা তুমি কোন দিকে ধরবা? তো দেখো আমি যদি আবার আমার কোঅর্ডিনেটটা আঁকি, এইখানে এখন বৃষ্টির যে ডিরেকশনটা সেটা আমার নিচের দিকে, আমার ভি আর ইজ ইকুয়াল টু 5J, এবং এটা একটা মাইনাস যেহেতু তোমার নিচের দিকে, আর তুমি যাচ্ছ এদিকে, যেটা তোমার ভেলোসিটি Vm ইজ ইকুয়াল টু 3i ক্যাপ, যেহেতু এটা এক্স ডিরেকশনে। আচ্ছা, তো এখন বৃষ্টিটা আমার কোন দিকে পড়বে, মানে আমি অ্যাকচুয়াল ছাতাটা কোন দিকে ধরবো? দেখো আমরা জানি যে আপেক্ষিক বেগের আমরা একেবারে কমন একটা জিনিস, মানে বেসিক সূত্র যেটা, যে আমি যদি বের করতে চাই যে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ, দেখো আমি মনে প্রথমেই ক্লিয়ার করছি যে এই যে এখানে দেখো এই যে জিনিসটা 1-এর সাপেক্ষে 2-র ভেলোসিটি হয় কি v2 মাইনাস v1। আচ্ছা, তো দেখো এখন তাহলে আমার দিন শেষে বাই করতে হবে কি, যে ম্যানের সাপেক্ষে রেনের ভেলোসিটি। তাহলে আমি কি করতে পারি, ভি আর মাইনাস ভি এম, এইটা হলো আমার একেবারে বেসিক একটা সূত্র। এই সূত্রটা আমি সব জায়গায় কাজে লাগাবো। আচ্ছা, তো দেখো তাহলে আমি যদি ভি আর এম বাই করতে চাই, তাহলে ভি আরটা কি আমার মাইনাস 5J ক্যাপ, আর ভি এমটা কি, ভি এমটা আমার 3i ক্যাপ, আর এখানে মাইনাস। তাহলে এখন আমি যদি আপেক্ষিক বেগটা বের করতে চাই, মানে রেজাল্টেন্ট, দেখো এই দুটা রেজাল্টেন্ট, তাহলে দেখো এইটা গেছে মাইনাস আই ক্যাপ, তার মানে এই জিনিসটা উল্টে যাবে এবং এটা নিচের দিকে, তার মানে জিনিসটা হলো এই দিক বরাবর কোথাও একটা আমার লব্ধিটা কাজ করবে। যেহেতু আমার এটার মানটা বড়, তার মানে এটার সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটা আমার ছোট হবে, 45 থেকে ছোট হবে। আচ্ছা, তো এখন তাহলে আমি কি বললাম, আমি লব্ধি ভেলোসিটিটা পাইলাম। তাহলে আমি যদি এটা মানটা বের করি যে আমার, আচ্ছা আমি যদি এটা ভেক্টর দিই, তো আমি যদি মানটা বাই করি ভি আর এম, মানটা আমার কি আসবে, ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার। তাহলে এখানে কি আসলো, রুট ওভার 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে তোমার মানটা তুমি পাবা। তো এটা যদি মান আমি বাই করি, তাহলে এটা মানটা আসে 34। তো দেখো এখন এই মানটা অবশ্যই তোমার 5 থেকে অথবা 3 থেকে বড়, 5 থেকে অথবা 3 থেকে এটা বড়। তার মানে তুমি যদি একটা ভেলোসিটিতে যাও এবং বৃষ্টি যদি নিচের দিকে পড়ে, তোমার ভেলোসিটি যদি এক্স থাকে, এটার ভেলোসিটি যদি ওয়াই থাকে, তাহলে এই দুইটার ভেলোসিটি, মোট ভেলোসিটি মনে হবে কি তোমার কাছে বৃষ্টিটা আরও বেগে আসতেছে, মানে বৃষ্টির যে অ্যাকচুয়াল ভেলোসিটি ছিল তার থেকেও কিন্তু বেশি বেগে তোমাকে আঘাত করে বৃষ্টিটা। কেন? কারণ তোমার একটা ভেলোসিটি আছে। আচ্ছা, তাহলে আমরা এই ভেলোসিটিটা, নিজের ভেলোসিটিটা মাইনাস করি কেন, মানে এই যে এই জিনিসটা এটা মাইনাস হয়ে যাইতেছে কেন, এটা যদি আমি একটা মানে ব্যাখ্যা দিতে চাই, যে দেখো আমরা যে সময় একটা, মনে করো তুমি এখানে আসো এবং তুমি একটা ভেলোসিটিতে আসো এবং বৃষ্টি এদিকে পড়তেছে, তুমি যদি এই বৃষ্টির ভেলোসিটিকে অবজার্ভ করতে চাও, মানে এটাকে যদি পর্যবেক্ষণ করতে চাও, তোমার যে ভেলোসিটিটা আছে সেই ভেলোসিটিটাকে জিরো করতে হবে। সেই ভেলোসিটিটাকে জিরো, মানে তুমি এখানে চলতেছো ঠিক আছে, বাট তুমি তোমার নিজের সাপেক্ষে দেখবা তুমি স্থির। তুমি যদি নিজের সাপেক্ষে নিজেকে স্থির করতে চাও, তাহলে তোমার উল্টা ডিরেকশনে তোমার একটা সেম ভেলোসিটি দিতে হবে। বুঝতে জিনিসটা, মানে তুমি যদি এখানে ভি এম ভেলোসিটিতে যাও, তুমি যদি এখন পর্যবেক্ষণ করতে চাও এই ভেলোসিটিটা কত, তাহলে তোমার নিজের ভেলোসিটিটাকে জিরো করতে হবে, মানে নিজে স্থির হইতে হবে। তো নিজে স্থির হওয়ার জন্য কী করতে হবে, ঠিক এইটার সেম ম্যাগনিটিউডে এবং অপোজিট ডিরেকশনে আরেকটা ভেলোসিটি দিতে হবে। বুঝতে পারছো? তো এই জিনিসটার জন্য আমাদের এই জিনিসটা মাইনাস হয়। তো তখন আমরা কি করি, যে আমার যে ভি রেন আছে সেটা থেকে আমি এটা মাইনাস করে দিই, আমার এই ভেলোসিটিটাকে আমি মাইনাস করে দিই, যাতে করে আমি আপেক্ষিক বেগটা আমি নির্ণয় করতে পারি। আচ্ছা, তো এই ছিল আমাদের সেকেন্ড কেস। এখন ধরো আমার থার্ড কেস।
থার্ড কেসটা কি, এটা একটু কমপ্লিকেটেড। যে এখন ধরো বৃষ্টি নিজের মতো পড়তেছে নিচের দিকে, তুমি কি করছো যে তুমি একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে, মানে মনে করো পাহাড়ে উঠতেছো, থিটা অ্যাঙ্গেলে তুমি পাহাড়ে উঠতেছো, এই যে তুমি, এবং তোমার একটা ভেলোসিটি আছে মনে করো যে ভি এম ভেলোসিটি, এবং বৃষ্টির ভেলোসিটি ভি আর ভেলোসিটি। তো এখন তোমার হাতে একটা ছাতা আছে, এই ছাতাটা তুমি কোন দিকে ধরবা? বুঝতে পারছো কোশ্চেনটা? যে তোমার বৃষ্টি পড়তেছে নিচের দিকে এবং তুমি একটা আনত তল বরাবর থিটা অ্যাঙ্গেলে তুমি যাচ্ছ এদিকে, তাহলে এখন তোমাকে ছাতা কোন দিকে ধরতে হবে? তো দেখো, তো ধরো এই বৃষ্টিটা পড়তেছে, ধরো আমি এখানে মানগুলো দিয়ে দিই। ভি আর এর মানটা ধরো 5 মিটার পার সেকেন্ড, আর তুমি যাচ্ছ ভি এম, তুমি যাচ্ছ মনে করো 6 মিটার পার সেকেন্ডে, এবং এইখানের আমি অ্যাঙ্গেলটা থিটাটা দিয়ে দিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে তোমার ছাতা কীভাবে ধরবা? তো এর জন্য তোমাকে কি করতে হবে? প্রথমে, যেহেতু এটা 2 ডাইমেনশন, তোমাকে প্রথমেই এক্সিসে ভাগ করতে হবে। দেখো তোমার এইখানে তোমার যে ভেলোসিটিটা সেটা এই যে এদিক বরাবর যাচ্ছে 45 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে, আর বৃষ্টি পড়তেছে এই ডিরেকশনে যেটা 5 মিটার পার সেকেন্ডে, এবং তুমি যাচ্ছ এখানে 6 মিটার পার সেকেন্ডে। তাহলে আমরা তো ভেক্টর বিভাজন, মানে ভেক্টর যে উপাংশ বিভাজন, এটা আমরা দেখছি যে এইখানে একটা কম্পোনেন্ট যায়, এইখানে একটা কম্পোনেন্ট যায়। তো আমি এক্স ডিরেকশন বরাবর কম্পোনেন্টটা লিখে ফেলি, যে আমার আসে 6 cos 45 ডিগ্রি, এবং এটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এবং এই কম্পোনেন্ট আমি লিখে ফেলি 6 sin 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আচ্ছা, তো এটা আমার এইদিকে আছে। তাহলে আমি যদি এখন আলাদা আলাদা করে লিখি, যে আমার ভি আর রেনের ভেলোসিটিটা -5 জে ক্যাপ, ভি ম্যান এটার ভেলোসিটিটা হলো 6 cos 45 আই ক্যাপ প্লাস 6 sin 45 ডিগ্রি জে ক্যাপ। বুঝতে পারছো? আমি জাস্ট এটাকে দুইটা উপাংশে ভাগ করছি, যেহেতু এটা আমার আই ক্যাপ এবং আমার এটা যেহেতু আমার জে ক্যাপ। তো তাহলে আমার এই যে দুইটা ভেলোসিটি চলে আসলো। তাহলে আমি এখন আপেক্ষিক বাই করতে পারি যে ম্যানের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে আমি কি করতে পারি? ভি আর মাইনাস ভি এম। তাহলে কি আসে আমাদের এখান থেকে? আমাদের আসে যে -5 জে ক্যাপ -6 cos 45 ডিগ্রি মান 1/√2 আই ক্যাপ -6 1/√2 কে ক্যাপ। তাহলে তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে এই যে জে ক্যাপগুলো একসাথে আসবে এবং আইটা আলাদা হবে। তাহলে আমি লিখতে পারি 5 + 6√2 জে ক্যাপ -6/√2 আই ক্যাপ। তো এইটা হলো আমার যে রেজাল্টেন্ট ভেলোসিটিটা। তাহলে এটা কোন ডিরেকশনে হবে আমাদের? যে আমি যদি এখান থেকে যে এটা লব্ধিটা বের করতে চাই ভি আর এম, তাহলে আমার কি হবে? বের করতে পারি আমি 6/√2 হোল স্কোয়ার প্লাস 5 + 6/√2 হোল স্কোয়ার। তো এইটা আমার আসবে আমার লব্ধি ভেলোসিটি। আচ্ছা, এখন যদি আমি মানে অ্যাঙ্গেলটা বাই করতে চাই, অ্যাঙ্গেলটা যদি আমি বাই করতে চাই মানে থিটাটা, তাহলে কি হবে দেখো। তো এইখানে যদি আমি এক্সিসটা আঁকি, তো এইখানে তোমার যে ভেলোসিটিটা দেখো, এই যে এখানে দেখো ভেলোসিটিটা, যে এই একটা ভেলোসিটি আছে আমার, এই একটা ভেলোসিটি, এই একটা ভেলোসিটি, একটা জেড অ্যাক্সিস বরাবর, একটা আই অ্যাক্সিস বরাবর। তাহলে জেড এই দিকে একটা এবং এই দিকে একটা আছে, তাহলে আমি এই লব্ধিটা আসবে আমার এই দিক বরাবর। বুঝতে পারতেছো যে আমার এই জেড অ্যাক্সিস বরাবর বেশি আমার, তার মানে এই থিটা অ্যাঙ্গেলটা আমার কম হবে। তাহলে এটা যদি এটা হয় তাহলে এই দিকে আমি
এইটা সেম লিখতে পারি। তুমি যেহেতু আসো তার মানে ছাতা তোমার এখানে ধরতে হবে, তার মানে অবিলম্বের সাথে তুমি থিটা কোণে তুমি ছাতাটা ধরবা, তার মানে আমার এই থিটাটা বের করতে হবে। তো এটা হলো আমার ওয়াই কম্পোনেন্ট, এটা হলো আমার এক্স কম্পোনেন্ট। তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে থিটাটা বের করতে পারি ট্যান থিটার ফর্মুলা দিয়ে, যে এইখানে আমার এটা থিটা, এটা ওয়াই, এটা এক্স। তাহলে আমি কী বাই করতে পারি, যে আমি অ্যাঙ্গেলের জন্য লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে যে মানটা আসবে আমাদের, লম্বের মানটা কত আমাদের 6/√2, আর নিচেরটা হলো 5 + 6/√2। তো এটা আমার যে মানটা, সেই মানটা আমাদের এখান থেকে যে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে থিটার, সেই মানটা আমরা এখান থেকে পাবো। আচ্ছা, তো এই গেল আমাদের যে কেস 3। এখন আমরা দেখব কেস 4। এটা আরও বেশি কঠিন, মানে আমি আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। তো দেখো, এটা আমাদের লাস্ট কেস। দেখো যে জিনিসটা এরকম, যে এখন ধরো তুমি এই দিকে যাচ্ছ, আচ্ছা এটা তো কেস 5, তাহলে আমি আরেকটু কঠিনটা লিখি। যে মনে করো তুমি একটা আনত তল বরাবর যাচ্ছ থিটা অ্যাঙ্গেলে, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি যাচ্ছ vm ভেলোসিটিতে, এবং বৃষ্টি পড়তেছে মনে করো এই দিক বরাবর, মানে বৃষ্টিও একটা অ্যাঙ্গেল করে পড়তেছে, থিটা অ্যাঙ্গেলে পড়তেছে বৃষ্টি। তো এখন যদি পড়ে, তাহলে তোমার হাতে যদি একটা ছাতা থাকে, ধরো তোমার হাতে একটা ছাতা আছে, তুমি তখন এই ছাতাটা কীভাবে ধরবা, এটা হলো আমার কেস 5। দেখো কেস 5, তাহলে কি হবে এখানে যদি আমি মানে এইগুলো লিখি, এখানে আমার ভেলোসিটিটা হলো ভিআর। তো আমি একটু মানগুলো দিয়ে দিই আমি এখানে, যে ভিআর এর মানটা আমি দিয়ে দিই মনে করো যে 5 মিটার/সেকেন্ড, আর ভিএম এটার মানটা আমি দিয়ে দিই ধরো 6 মিটার/সেকেন্ড, এবং এইখানে এই যে থিটাটা আছে এটা ধরো আমি 45 ডিগ্রি ধরলাম, আর এইখানে যে অ্যাঙ্গেলটা সেটা ধরো আমি 30 ডিগ্রি বললাম, যে বৃষ্টি পড়তেছে আমার 30 ডিগ্রিতে এবং আমি একটা আনত তল বরাবর যাচ্ছি 45 ডিগ্রিতে। তাহলে থিটা এটা 1 দিই আর এটা 2 দিই, তাহলে থিটা 1 45 আর থিটা 2 এটা আসে আমাদের 30। তো এখন যদি আমি সবগুলো কম্পোনেন্ট ভাগ করতে চাই, দেখো যে আমি লিখতে পারি যে ভি রেন, এটার ক্ষেত্রে দেখো কি হয়েছে, রেনটা এই দিক বরাবর পড়তেছে, তাহলে আমি ওয়াই ডিরেকশনে এবং এক্স ডিরেকশনে আমি ভাগ করতে পারি, এটা আমার ভি আর। তাহলে আমি এই দিক কম্পোনেন্ট যদি বাই করি, তাহলে এইটা যদি আমার থিটা হয়, এটা যদি আমার থিটা হয়, তাহলে এইটা হবে আমাদের ভি কস থিটা, আর এটা হবে আমাদের ভি সাইন থিটা, মানে ভিআর আর এলো ভিআর। তো এখান থেকে আমি করতে পারি যে যদি আই ক্যাপ বরাবর লিখতে চাই, এটা কিন্তু মাইনাস, এক্সের উল্টা দিকে মাইনাস, তাহলে -6 cos 30 আই ক্যাপ, এবং এটাও -6 sin 30 জে ক্যাপ। এটা হলো আমাদের কি বের হলো, আমার বৃষ্টির ভেলোসিটির আমি দুই কম্পোনেন্টে ভাগ করলাম। আর যদি আমি আবার ইসেটা লিখতে চাই, ভিএম ম্যানেরটা লিখতে চাই, তাহলে এটা এই যে দেখো ম্যানেরটা, এইখানে ম্যান যাচ্ছে এই দিক বরাবর, তাহলে এইদিকে একটা কম্পোনেন্ট হবে এবং এইদিকে একটা কম্পোনেন্ট হবে। তাহলে আমি দুটো কম্পোনেন্ট বের করে ফেলি, যে তোমার এখান থেকে ভেলোসিটিটা, আচ্ছা আমি মনে একটু ভুল করছি, এখানে এইটা হলো তোমার বৃষ্টিটা আমি দিছিলাম, মানে সংখ্যাগত দিকে আমি দিছিলাম এটা হলো 5, বৃষ্টিটা 5 দিয়েছিলাম আর ম্যানটা 6 দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, তো ম্যানের ক্ষেত্রে এখানে কি, ম্যানের আমি যদি এটা আঁকি, এইদিকে ম্যান যাচ্ছিল ভিএম বেগে, তাহলে এইটা ছিল এর সাথে থিটা অ্যাঙ্গেল করছিল, তার মানে এখানে হবে আমার ভিএম কস থিটা, আর এদিকে হবে ভিএম সাইন থিটা। তো এখন আমি যদি এটা বাই করতে চাই যে ভিএম, তাহলে কি লিখবো আমি 5
cos 45 ডিগ্রি আই ক্যাপ, এটা আমাদের আই ক্যাপ প্লাস 5 সাইন, আচ্ছা এটা বারবার 5 লিখে ফেলতেছি কেন, এটা তো আমাদের 6 হবে, এটা হলো 6, আচ্ছা এটা 6, এটা 6 সাইন 45 ডিগ্রি, এটা আমাদের জে ক্যাপ। তো এখন আমি যদি আমার লাস্ট যে সূত্রটা সেটা আমি যদি বাই করতে চাই ম্যানের সাপেক্ষে তোমার বৃষ্টির ভেলোসিটি, তাহলে ভিআর মাইনাস ভিএম, তাহলে আমার সবগুলো মাইনাস প্লাস হবে। তাহলে আমি যদি লিখি যে ভিআর এর ভেলোসিটিটা যেটা ছিল আমি এখান থেকে মাইনাস 5 কস থিটা মাইনাস 5 সাইন, এটা আই ক্যাপ সাইন জে ক্যাপ, আর মাইনাস আমার ম্যানের ভেলোসিটিটা যেটা আমার মাইনাস 6 কস 45, আচ্ছা দাঁড়াও এখানে আমাদের 30 ডিগ্রি হবে, তাহলে এটা যদি আমি লিখি 30 ডিগ্রি আর এটা আমাদের এখানে 30 ডিগ্রি হবে আর কি, তো এটা 45 মাইনাস 6 সাইন 45 আই ক্যাপ জে ক্যাপ। তো এখন আমি যদি সবগুলোকে মানে একসাথে লিখি তাহলে আমি মাইনাস কমন নিয়ে লিখতে পারি যে আমার এটা আইগুলো একসাথে লিখব আর আমি যেগুলোকে একসাথে লিখব। আচ্ছা তো দেখো এখন যদি আমি সবগুলো একসাথে লিখি তাহলে 5 cos 30 ডিগ্রি প্লাস 6 cos 45 ডিগ্রি আই ক্যাপ, তারপরে মাইনাস এটা যদি করি 5 সাইন 30 ডিগ্রি প্লাস 6 সাইন 45 ডিগ্রি। তো এই হলো আমার যেই জিনিসটা বের হলো এটা আমাদের VRM। তো এখান থেকে যদি আমি মানটা বের করতে যাই তাহলে আমরা এটা খুব সহজেই পারবো যে আমার এই এক্স এর কম্পোনেন্টের স্কোয়ার প্লাস মানে আয়ের কম্পোনেন্ট এবং জে এর কম্পোনেন্ট স্কোয়ার করলে আমি পেয়ে যাব। আচ্ছা যদি ডিরেকশন বাই করতে চাই অ্যাঙ্গেল যদি আমি বাই করতে চাই তাহলে দেখো অ্যাঙ্গেল থিটা, তাহলে আমি থিটার সঙ্গে কী লিখতে পারি, থিটা এখানে দেখো ত্রিভুজ একটা হবে যেটা আমার আই কম্পোনেন্টে যাবে, এটা মনে করো এক্স, এটা মনে করো ওয়াই, তাহলে আমি এখান থেকে খুব সহজে আমি ট্যান থিটা ইকুয়াল বাই করতে পারবো যে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই। তো এখন যে জিনিসটা হলো যে আমি প্রত্যেকটা ম্যাথ আমি এইভাবে করব যে আমার বৃষ্টির যেই দিকটা আছে সেটাকে আমি মাইনাস জে ক্যাপ ধরবো এবং আমার যে ব্যক্তির ভেলোসিটিটা আছে সেটা আমি আই বরাবর ধরবো। এখন যদি আমার থিটা থাকে তাহলে আমি কম্পোনেন্টে ভাগ করব, এটা আমি কম্পোনেন্টে ভাগ করব, এটা আমি কম্পোনেন্টে ভাগ করব। তো মূলত আমাদের ম্যাথটা যদি আমি এইভাবে করি তাহলে কোনো ম্যাথে আমার মনে হয় ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই ছিল আমাদের বৃষ্টি ছাতা ম্যাথের কনসেপ্ট। তো এটা নিয়ে সামনে একটা লেকচারে যেখানে আমি ম্যাথ সলভ করব। তো আজকে আমাদের এই পর্যন্তই।